পর্যায়ে আমরা দেখব কিভাবে MySQL সেটআপ করতে হয়। আমরা MySQL সেটআপ করার জন্য XAMPP নামে একটা প্যাকেজকে ইনস্টল করব, যে প্যাকেজের ভিতরে MySQL এবং MySQL কোড লেখার জন্য আমাদের প্রয়োজনীয় এডিটর একসাথে আছে। ওকে, তাহলে এই XAMPP-টাকে ইনস্টল করার জন্য আমাদের কি করতে হবে? এই apache-friends.org থেকে আমাদেরকে ফাইলটা ডাউনলোড করতে হবে। দেন আমাদের নরমাল যেভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয় ঠিক একইভাবে সেই সফটওয়্যারটা ইনস্টল করব। চলেন তাহলে আমরা চলে যাই এই লিঙ্কে। এই লিঙ্ক থেকে দেখেন এখানে আমাদের অপারেটিং সিস্টেম অনুযায়ী বিভিন্ন ফাইল রয়েছে। সেই অপারেটিং সিস্টেম অনুযায়ী আমাদের প্রয়োজনীয় ফাইলটা আমরা ডাউনলোড করব। দেন ডাউনলোড করার পরে নরমালি যেভাবে আমরা হচ্ছে সফটওয়্যার ইনস্টল করি ঠিক একইভাবে সফটওয়্যার ইনস্টল করে নিব। ওকে, তাহলে এখন আমি হচ্ছে আমার এখানে সফটওয়্যার ইনস্টল করা আছে, আমি সেটা ওপেন করে দেখাই দেখতে কেমন। ওকে, আমাদের একটা ওয়েলকাম ইন্টারফেস আসবে। এখান থেকে হচ্ছে আমরা যাব হচ্ছে ম্যানেজ সার্ভার থেকে MySQL ডাটাবেস এবং অ্যাপাচি ওয়েব সার্ভার এই দুটাকে স্টার্ট করে দিব। এখানে ক্লিক করে স্টার্ট। আর আমরা যদি চাই যে সকলগুলোকে একসাথে স্টার্ট করার জন্য এখানে স্টার্ট অল দিলেই হয়ে যাবে। আমাদের মনে রাখতে হবে যখন আমরা SQL নিয়ে কাজ করব তখন অবশ্যই আমাদেরকে এই দুইটা সার্ভারকে স্টার্ট করে নিতে হবে, এবং যখন আমাদের কাজ শেষ হয়ে যাবে তখন এই সার্ভার দুটাকে স্টপ করে দিতে হবে। ওকে, আমার দুইটা সার্ভার স্টার্ট হয়ে গেছে। দেন আমরা হচ্ছে এখান থেকে গো টু অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করি। গো টু অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আমাদেরকে এই ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে হচ্ছে পিএসপি মাই অ্যাডমিন আমরা ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে বাম পাশের অংশটুকু, এই অংশটুকু হচ্ছে আমার কাছে বর্তমান কি কি ডেটাবেস রয়েছে সেই ডেটাবেসগুলো। ওকে, আর এখান থেকে এই পাশে হচ্ছে আমাদের বিভিন্ন সেশন রয়েছে, যেরকম ডেটাবেস, এখানে এসকিউএল কোড করেছে, কোড এডিটর, তারপর স্ট্যাটাস, ইউজার অ্যাকাউন্ট, এক্সপোর্ট ইনপুট সেটিংস, আরও অনেক কিছু রয়েছে। ওকে, তাহলে চলেন তাহলে আমরা একটা ডেটাবেস তৈরি করে নিই। আমাদের আগেই বলেছি যে ডেটাবেসগুলো হচ্ছে আমার ডেটাবেসের লিস্টটা আমাদের এই বাম পাশের অংশে থাকে। এখন যে ডেটাবেস ক্রিয়েট করতে চাই আমরা একটা হচ্ছে কোড লিখে ক্রিয়েট করতে পারি, অথবা আমরা যদি চাই যে এখান থেকে হচ্ছে ম্যানুয়ালি হচ্ছে ডেটাবেস তৈরি করতে চাই সেটাও করতে পারি। এখানে জাস্ট আমরা একটা ডেটাবেসের নেম লিখবো, দেন হচ্ছে ক্রিয়েট বাটনে ক্লিক করবো। আমরা তাহলে একটু লিখি, ধরো আমাদের ডেটাবেসের নাম টেস্ট ডেটাবেস ক্রিয়েট। আমরা দেখবেন এখানে একটা ডেটাবেস তৈরি চলে আসবে। ওকে, সাকসেসফুলি ডেটাবেস তৈরি হয়ে গেছে। এই যে টেস্ট ডেটাবেস আমাদের একটা ডেটাবেস তৈরি হয়ে গেছে। এর ভিতরে আমাদের এখন কোনো কলাম নেই, কিছু নেই, যার কারণে এরকম দেখাচ্ছে। ওকে, আর যে আমরা কমান্ড দিয়ে হচ্ছে ডেটাবেস তৈরি করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, চলো আমরা সেটা দেখে আসি। সেটার জন্য ওকে জিনিসগুলো আমরা দেখেছি। দেন হচ্ছে ডেটাবেস তৈরি করার জন্য আমাদের লিখতে হবে ক্রিয়েট ডেটাবেস, ডেটাবেসের নেম, ক্রিয়েট ডেটাবেস, এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো ক্যাপিটাল হ্যান্ডে অথবা হচ্ছে লোয়ার হ্যান্ডে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। চলো আমরা দেখি কোথায় লিখবো। এই যে এখানে এসকিউএল লেখা আছে, সেই এসকিউএল ক্লিক করবো। এই যে আমাদের কোড এডিটর চলে আসছে। এখানে জাস্ট আমরা লিখি হচ্ছে ক্রিয়েট ডেটাবেস, তারপর ডেটাবেসের নাম আমরা লিখতে পারি, এটা হচ্ছে টেস্ট DB2। ওকে, দেন কোলন দিলেও হবে, সেমিকোলন দিলেও হবে, না দিলেও হবে, কোনো সমস্যা নেই। জাস্ট এখানে লেখার পরে এই যে নিচে আছে গোতে ক্লিক করি। ওকে, আমাদের সাকসেসফুলি হচ্ছে একটা ডেটাবেস তৈরি হয়ে গেছে। ওকে, এই যে আমাদের হচ্ছে একটা ডেটাবেস তৈরি হয়েছে। এর ভিতরে যেহেতু এখন কোনো কলাম নেই, যার কারণে হচ্ছে এরকম দেখাচ্ছে। পর্যায়ে